নমস্কার। ইউটিউবের একজন অনুরাগী একটি কোশ্চেন রেখেছে। আলহাজ শেখ বেশ লম্বা একটা কিছু কথা তুমি জানতে চান। আমি প্রশ্নটা পড়ছি এবং ওটাকে আমি শর্টে কোশ্চেনটা রাখবো ইউটিউবে। এত বড় কোশ্চেন রাখা যাবে না। তো আমার মানসিক স্থিতির একটা জিনিস, একটা ব্যাপার উনি জানতে চাইছেন, দুবিধা আছে ব্যাপারটা। যেই বিষয়টা নিয়ে উনি বলেছেন সেই বিষয়টা আমাদের অনেকেরই থাকতে পারে, তাই এই বিষয়টি আজকে প্রস্তুতের পর্বে নিয়ে আসছি। জয় গুরু জয় গুরু জয় গুরু, 3 বার লিখলেন। প্রণাম 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 বাবা, প্রণাম বাবা। এই ভিডিওটির প্রেক্ষাপটে আমি আরেকটি প্রশ্ন, ওনার একটা ভিডিও গত 2 দিন আগে আমি তৈরি করেছিলাম। বাবা, এই ভিডিওটার প্রেক্ষাপটে আমি আরেকটি প্রশ্ন করছি। আমি কি দিনরাত 24 ঘন্টা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওম শান্তি মন্ত্র উচ্চারণ করতে পারি না মনে মনে? বা ধরুন আমি কর্ম করছি হাতে, কিন্তু অন্তরে আমার ক্রিয়া চলছে শান্তির মন্ত্র। ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি কি ওম শান্তি বলতে পারি না? বা হয়তো আমি সাইক্লিং করছি বা ট্রেনে বাসে বসে আছি, তখন কি এই মন্ত্র উচ্চারণ করে যেতে পারি না? লোকের অজান্তে ক্রিয়া চলছে, আমি কাউকে জানতে দিলাম না, বুঝতে দিলাম না, আমি কিন্তু এরকমটি করে আসছি। বাবা, এতে ভুল হচ্ছে কি, ঠিক হচ্ছে কি? দয়া করে একটু বলে দিবেন বাবা। এই কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কেবল আপনাকে প্রথমবার বলে জানতে চাচ্ছি বাবা। প্রণাম। প্রথমত আমি বলি, আমাদেরকে জেনারেলি মহারাজ বা স্বামীজি বলে থাকে। ঠিক আছে, আপনি শ্রদ্ধা নিয়ে বাবা রাখছেন, আপনার শ্রদ্ধাকে আমি স্বীকার করছি। তবে বিশেষ করে নাম নিয়ে যেটা বেশি আমাদেরকে অ্যাড্রেস করে, স্বামীজি বা মহারাজজি। ইউপিতে বলে বাবাজি বলে, হিন্দি বলতে বাবাজি বলে। যাই হোক, আপনার প্রশ্ন, আপনার যেটা ব্যাপারটা সুন্দর, আপনার ভালো লাগছে বেশ। আপনার এইসব আধ্যাত্মিক চিন্তাটা আপনি করছেন, আপনি মুক্ত চিন্তার কিছুটা অধিকারী, এটা বলতে পারি। নিশ্চয়ই আপনি যেভাবে করে চলছেন এটা খুব ভালো কথা। মনে মনে করুন, চলতে ফিরতে, এটাকে বলে জপ করতে করতে আপনার একটা সময় কি হবে, জপ করতে থাকলে ওম শান্তি বা যে কোনো আপনি করুন, ওমকার ধরুন, ওম করুন, ওমটা বেশি এফেক্টিভ। ওম ওম ওম। বা আপনি যদি কোনো ঈশ্বরের নাম নিতে চান, সেটাও করতে পারেন, ওম নমঃ শিবায়। যেটা বেশি, যেসব নামগুলো হেভি নাম, হেভি শব্দ, ওমকার ধ্বনিটাও খুব মারাত্মক। ওম যদি ওম করতে থাকেন, খুব ভালো এফেক্ট হবে। তো এটা আপনি চড়তে বা অফিসের কাজে বা সাইকেলে যে কোনো যাচ্ছেন, ওম করতে পারেন। ভেতরে চলতে থাকুন, বাইরে দেখানোর দরকার নেই। তাহলে কি হবে, এটাকে ভিতরে আপনার চেঞ্জিংটা তো ভিতরে হবে, বাইরে তো হবে না। বাইরে এটা প্রকাশ হবে। তো আপনার যেটা ভাবনা, সেটা আপনি একদমই ঠিকভাবে চলছেন, কোনো ভুল হচ্ছে না। এটাকে বলছি, একটা সময় আপনি দেখবেন, একটা সময় আপনি আর করছেন না, ওম করছেন না, আপনার ভিতর থেকে আসবে এটা। তখন কন্টিনিউয়াসলি উইদাউট এনি এফোর্ট চলে আসবে, যেটাকে বলে অজপা। জপের আরও উচ্চ অবস্থা অজপা বলছে। এটা আপনি তখন আর আপনার সেখানে প্রয়াস থাকবে না, এফোর্ট থাকবে না। এটা 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 ভিতর থেকে আপনার শুরু হয়ে যাবে, ওম চলতে থাকছে। তো এটা খুব ভালো জিনিস। এই জবটা করতে 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 যখন আপনি খালি থাকবেন, কাজের ক্ষেত্রে আপনি ওম করে চলছেন। শয়নে স্বপনে জাগরণে বলছে না, তো আপনি জাগরণে ওম করে যাচ্ছেন। এখন স্বপনে আপনি ওমকার আসতে পারে, ওম করে আসতে পারে, এটা আসতে পারে। আপনি স্বপ্নের মধ্যে দেখছেন, তো ওম করে যাচ্ছেন। তাহলে খুব ব্যাপারটা তখন স্বপ্নের মধ্যে যখন দেখবেন, হয়তো তখন জিনিসটা আপনার মধ্যে খুব ভালোভাবে জিনিসটা রেজিস্টার হয়েছে। এবার যখন শয়নে মানে আপনি ঘুমানোর আগে এটা একটু বসে, কোনো জায়গাটা বসে, বা সবার সামনে যদি বসতে অসুবিধা হয়, কোনো উপরে ছাদে চলে যান, একটু নিবৃত্তে চলে যান। তো ঘরে তো যদি ভিড়ভাড় থাকে, তখন ধ্যানটা হবে না। মানুষ বলবে কী করছে, অনেক কিছু হয়তো উল্টোপাল্টা কমেন্টও করতে পারে। আপনার প্রতিবেশী বা বাড়ির লোক হতে পারে, এরকম হয়। আপনি এটাও ছাদে চলে যান,
বা কোনো জায়গায় একটু ব্যালকনিতে বসুন, চেয়ারের মধ্যে আরামসে বসুন, আরামসে বসে একটু চুপচাপ শান্ত হয়ে ভিতর থেকে, ওটাও এক প্রকার ধ্যান হয়ে যেতে পারে। তাহলে কী হবে, আরও এটা নিয়ে যখন আপনি যে শান্ত হয়ে বসে যখন এটা করবেন, তখন এটার মধ্যে আরও বেশি প্রগাঢ়তা হবে। আর চলার পথে যখন করছেন, এটা তো খুব ভালো, কারণ চলার পথে আপনি খালি থাকছেন না, এই বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন। তো এটা মানে বাইরের ধুল, বাইরের যেটা নেগেটিভ থটসগুলো আসবে না, এটা খুব ভালো। এটা আপনি একদম নিশ্চিন্ত মনে করে যান, কোনো ভাবনা দরকার নেই, ঠিক আছে? তো আপনার এতে কোনো উত্তরোত্তর বৃদ্ধি হবে আধ্যাত্মিক জগতে। আপনি মনটা দেখুন, আমরা এই নামের সাহায্য কেন নেই? এই নামগুলো বড় পাওয়ারফুল, এই শব্দগুলো পাওয়ারফুল। এই শব্দগুলো অন্য শব্দকে একদম থামিয়ে দেয়, অন্য চিন্তাকে থামিয়ে দেয়। মানে উদ্দেশ্য হচ্ছে মনটাকে কুল অ্যান্ড কাম করা। এই করতে 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 একটা চিন্তা চলে আসবে, একটা চিন্তা যখন আসবে, তখন একটা চিন্তাও একসময় থাকবে না, তখন হারিয়ে যাবেন। ওই হারিয়ে যাওয়াটা বলছে আত্মার সাথে পরমাত্মার মিলন, নিজের ইন্ডিভিজুয়াল সোল আর ইউনিভার্সাল সোলের সাথে একদম কানেক্টেড হয়ে যাবে। যদিও কানেকশন এখনও আছে, কিন্তু যেহেতু ডিউ টু ইগনোরেন্স আমরা এটাকে মনে হচ্ছে যে আমরা আলাদা। আমি হয়ে গেছি বাঙালি, আমি হয়ে গেছি হিন্দু, আমি হয়ে গেছি খ্রিস্টান, আমি হয়ে গেছি মুসলমান। এই যে এইসব যতগুলি আমরা সেপারেট করে ফেলছি, অস্তিত্ব যখন আমি একটা অস্তিত্ব থাকে, এই অস্তিত্বের মধ্যে কোনো কিছু থাকে না, কোনো কালার থাকে না, কোনো রং চালাতে পারেন না। অস্তিত্ব, সবার একটা অস্তিত্ব আছে। এই অস্তিত্ব কিন্তু নির্ভেজাল, কোনো সংস্কার নেই। বাকি সব কিছু ধর্ম যা বলেন সব কিছু সংস্কার। কিন্তু একটা বাচ্চা যখন জন্মে, সে কিন্তু জানে না আমি হিন্দু বা মুসলিম বা আমি খ্রিস্টান বা আমি বুদ্ধ, কিছু জানে না। আমরা সমাজ এসব আমরা পরবর্তী সময়ে একটা শ্রেণীবদ্ধ করে দিই। তা আবার শ্রেণীবদ্ধ থেকে করে আবার শ্রেণীমুক্ত হতে হবে, এবং আত্মার সাথে পরমাত্মার মিলনটাই হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। ঠিক আছে, ভালো থাকবেন। আমি পরবর্তী সময়ে আরও কোশ্চেন থাকলে আপনি করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব।